চট্টগ্রামের শেরশাহ বাংলা বাজার মোড় ২ নং অডস্ত জালালাবাদ কাঁচা বাজার এলাকায় দীর্ঘ ১৭ বছর পর চাঁদাবাজি মুক্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ১৬ই সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে এসব তথ্য জানান ব্যবসায়ীরা। বিস্তারিত দেখুন রাজীব দাসের ভিডিও চিত্রে। আওয়ামী লীগের আমলে কিছু সন্ত্রাসী নেতা যে চাঁদা নিত, ওই চাঁদা কি এখন নেওয়া হচ্ছে? না, এখন পুরোপুরি সুস্থ আছে, এখন কোনো চাঁদা মুক্ত আছে। চাঁদা মুক্ত আছেন এখন। আচ্ছা, আপনাদের এখানে কোনো হাসিলা বা কোনো এই যে দারোয়ান বা নাইট গার্ডে কোনো টাকা পয়সা নেওয়া হয়? জারুদার 10 টাকা নেয়, হ্যাঁ নাইট গার্ডে যারা ডিউটি করে ওরা 10 টাকা নেয়, হ্যাঁ। আর ভলান্টিয়ার বাবদে গাড়িগুলো দৌড়াদৌড়ি করে ওরা 10 টাকা নেয়। মানে গাড়িগুলো সাইডে যানজট বাজলে ক্লিয়ার দেয়, ওরা 10 টাকা। এখন বর্তমান প্রেক্ষাপটে আপনারা কি অনেক ভালো আছেন না খারাপ আছেন? ইনশাল্লাহ ভালো। একটা চাঁদার দাবি করতো, ওই চাঁদাটা কি এখন বর্তমানে আছে? 15 বছর যে স্বৈরাচার হাসিনা দোসররা ছিল, ওরা যে পরিমাণ চাঁদা এই বাজার থেকে নিত, ওই বাজারে নিরীহ হকারদের প্রতি যে পরিমাণ অন্যায় অত্যাচার করত। আচ্ছা, গত 5ই আগস্টের পর থেকে ডাক্তার ইউনূস সাহেব ক্ষমতা বুঝে নেওয়ার পর থেকে জামাত বিএনপি এখানে আসে, সবাই কোনো প্রকার কোনো চাঁদা এখান থেকে নেওয়া হয় না। সারা বাংলাদেশ স্বাধীন হয়ে এসেছে সত্য। দীর্ঘদিন এই বাংলা বাজার ব্যবসা করি এবং আমি এই বাজারের বর্তমানে সহসভাপতি। আমাদের এই বাজারে যে অভিযোগ উঠছে, এটা আমাদের জন্য একটা কলঙ্ক কথা। আমরা এখানে কোনো ধরনের কোনো চাঁদাবাজি হয় না। এই বাংলা বাজার না, পুরো বাংলাদেশ স্বাধীন হয়েছে 5 আগস্টের পরে, কিন্তু এই বাংলা বাজারে স্বাধীন হয়েছে, আর কোথাও বাংলাদেশে স্বাধীন হয়নি। এটা হলো আমাদের পুরা বাজার। আপনারা জিজ্ঞাসা করবেন, এখানে কোনো চাঁদাবাজি হয় না, কারোর থেকে 10 টাকা বেশি করতে দেওয়া হয় না। এটা হলো আপনার, একটা হলো ভলান্টিয়ার, একজন হলো নাইট গার্ড, আর একটা হলো জারুদার। এই 30 টাকা আমরা কালেকশন করে, যারা কালেকশন করে তারাই নেয়। আমরা কোনো বাজারে কোনো কমিটি কোনো কালেকশন করে না। আপনারা বাজারে পুরো এলাকায় পরিদর্শন করে দেখেন, এখানে কেউ আমাদের বিরুদ্ধে ইনশাল্লাহ কোনো কথা বলবে না। আমরা কারোর সাথে ওই ধরনের কোনো খারাপ আচরণ করি না এই পুরো বাজারের ভিতরে। এটা আপনি নিজেই তদন্ত করেন, কোনো সমস্যা নেই।